পশ্চিমবঙ্গে শিক্ষক ট্রান্সফারের জন্য অনলাইন পোর্টাল উৎসশ্রী, যেখানে শিক্ষককে ট্রান্সফার করানো হয় যে পোর্টালের মাধ্যমে, অনলাইন অ্যাপ্লিকেশন গ্রহণের মাধ্যমে, সেই পোর্টালটি বন্ধ রাখা হয়েছিল 30/6/2024 অবধি। তারপরে সকলেই আশা করছিলেন যে এই পোর্টালটি আবার 30/6/2024 পরে ওপেন করা হবে, কিন্তু দেখা গেল গতকালকেই স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটি নোটিশ জারি করে জানিয়েছে যে এই পোর্টালটি যে বন্ধ রাখা হয়েছিল আপাততভাবে, সেটির ডেট এক্সটেন্ড করা হলো। এবং কেন ডেট এক্সটেন্ড করা হলো, অর্থাৎ এই যে ট্রান্সফার করানো শিক্ষকদের, সেই ডেটটিকে কেন এক্সটেন্ড করা হলো সেটাও এই নোটিশে লেখা হয়েছে, এবং কতদিন অবধি এই ডেটটিকে এক্সটেন্ড করা হলো সেটিও বলা হয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গে এই যে উৎসশ্রী পোর্টাল, তার মাধ্যমে বিভিন্ন স্কুল থেকে শিক্ষক এক স্কুল থেকে অন্য স্কুলে বদলি হয়ে গেছেন। নতুন করে এই প্রক্রিয়াটি আপাতত অর্থে বন্ধ রয়েছে, কিন্তু নতুন শিক্ষক নিয়োগ হচ্ছে না, এটিও কিন্তু একটি খুব বড় কনসার্ন। সেই রিলেটেড কোনো খবর এই মুহূর্তে রয়েছে কিনা সেইটা নিয়েও আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। অনুরোধ করব এই ভিডিওটি পুরোটা দেখার। প্রথমেই দেখুন, প্রথমে এই নোটিশটি আমরা দেখার চেষ্টা করব। নোটিশটি অনলাইনে খুব ভাইরাল হচ্ছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, সেকেন্ডারি ব্রাঞ্চ, বিকাশ ভবন, সল্টলেক সিটি, কলকাতা, 7,91,000। এখানে নোটিশের একটি নম্বর দেওয়া হয়েছে, ডেট 28/6/2024। নোটিশটি লেখা রয়েছে দেখুন যে ওয়ারাস দ্য স্টেট গভর্নমেন্ট ওয়াইড নোটিফিকেশন নম্বর এখানে দেওয়া হয়েছে 2022 সালের একটি, ডেট হচ্ছে 29/12/2023 সালে, হ্যাজ টেম্পোরারিলি সাসপেন্ড দ্য ট্রান্সফার পোর্টাল উৎসশ্রী আপ টু 30/6/2024, অর্থাৎ জুন মাসের 30 তারিখ অবধি 2024 সালে উৎসশ্রী পোর্টালটিকে টেম্পোরারিলি বন্ধ রাখা হয়েছিল একটি নোটিফিকেশন এর মাধ্যমে 29/12/2023 সালে। And whereas the West Bengal Central School Service Commission wide number এত 2024, date 10/6/2024 requested the School Education Department to extend the suspension period of Utsoshri portal till 31/12/2024 due to ongoing recruitment process and related issues. অর্থাৎ এখানে স্কুল সার্ভিস কমিশন তারা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করেছে যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট যে উৎসশ্রী পোর্টালকে বন্ধ রেখেছিল তার মেয়াদটা যেন বাড়ায়। কেন বাড়ায়? তার কারণ স্কুল সার্ভিস কমিশনের নাকি কিছু অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস এবং রিলেটেড ইস্যু রয়েছে। তার জন্য স্কুল সার্ভিস কমিশন চাইছে 31/12/2024 অবধি আপাততভাবে টেম্পোরারিলি উৎসশ্রী পোর্টালটাকে বন্ধ রাখা যেন হয়। And whereas the West Bengal Board of Secondary Education wide number এত dated 10/6/2024 requested the School Education Department to extend the suspension period of Utsoshri portal till 31/12/2024 due to ongoing recruitment process and other related issues. তো এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারাও পশ্চিমবঙ্গের যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তাদেরকেও একটি চিঠি লিখে জানিয়েছে, যে চিঠিটা তারা লিখেছে 10/6/2024, যেমনটা স্কুল সার্ভিস কমিশন লিখেছিল, যে এই উৎসশ্রী পোর্টালটাকে যাতে করে কিছুদিন বন্ধ রাখা হয় বা এর যে মেয়াদটা সেটা বৃদ্ধি রাখা হয়, সাসপেনশনের মেয়াদটা, এবং সেটা 31/12/2024 অবধি যেন করা হয়। And whereas the competent authority in the school education department has considered the request and accepted the same, তার ফলে যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তারা এই স্কুল সার্ভিস কমিশন এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তাদের এই বিষয়টা মাথায় রেখেই এইটাকে তারা কনসিডার করেছে, এবং তারা বলছে নাও দেয়ারফোর ইন এক্সারসাইজ অফ পাওয়ার কনফার্ড বাই প্রভিসো টু রুল 4 অফ দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, Governor is pleased to extend temporary suspension of online transfer application and processing of online transfer application till 31/12/2024 or until further order. This is issued with the approval of the competent authority of this department. অতএব এখানে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তারা বলছে যে এই যে স্কুল সার্ভিস কমিশন বা সেকেন্ডারি এডুকেশন বোর্ড তারা যে রিকোয়েস্ট করেছে 31/12/2024 অবধি উৎসশ্রী অনলাইন পোর্টালটাকে বন্ধ রাখতে, তো সেইটাই উপরে তারা সাড়া দিচ্ছে এবং তারা এটাকে বন্ধ রাখার জন্য গভর্নরকে রিকোয়েস্ট করছে, এবং সে অনুযায়ী এক্ষেত্রে এই নোটিশটা দেওয়া হয়েছে যে এটা 31/12/2024 অবধি বন্ধ থাকবে আনটিল ফার্দার অর্ডার, যতক্ষণ না অন্য কিছু অর্ডার দেওয়া হচ্ছে। অতএব
যতক্ষণ না বলা হচ্ছে যে না আবার চালু হবে, ততক্ষণ অবধি টেম্পোরারিলি এইটাকে সাসপেনশন করা হচ্ছে। এখন সকলের প্রশ্ন যে তাহলে এই ট্রান্সফার প্রসেস বন্ধ থাকছে, বিভিন্ন স্কুলে শিক্ষক নেই, তো এক্ষেত্রে কিছু স্কুলের বাড়তি শিক্ষক যদি অনলাইনে ট্রান্সফার হয়ে আসতো অন্য স্কুলগুলোতে তাহলে হয়তো স্কুলগুলো চলতো, তার কারণ শিক্ষক নিয়োগ যেহেতু হচ্ছে না। তো এই নতুন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কি কোনো খবর রয়েছে, এইটা নিয়ে অনেকে জানতে চাইছেন, তো সেইটা নিয়ে এবার আমি কিছু কথা বলবো। দেখুন, নতুন নিয়োগ নিয়ে এই মুহূর্তে কোনো খবর আপাত অর্থে আমার কাছে নেই। ভেতরে কিছু আছে কিনা আমি বলতে পারবো না, অত ভেতরে আমার কোনো উৎস নেই খবর কালেক্ট করার, কিন্তু উপর থেকে আমি যতটুকু বিভিন্ন মাধ্যম থেকে জানার চেষ্টা করেছি, সংবাদ মাধ্যমের বিভিন্ন পোর্টাল, বিভিন্ন মাধ্যম থেকে আমি কিন্তু কোনো রকম কোনো খবর পাইনি। অতএব নতুন নিয়োগের ক্ষেত্রে এই মুহূর্তে বিষয়টা কি হয়ে রয়েছে আমার জানা নেই। যতটুকু খবর সংগ্রহ আমি করেছি তার মধ্যে আমি এটুকু বলতে পারি যে আমার জানা মতে নতুন নিয়োগের ক্ষেত্রে এসএসসির ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে নিয়ম তৈরি করা হয়েছে, সেই নিয়মটা পাঠানো হয়েছে, সেই নিয়মটা কি অ্যাপ্রুভ হয়েছে কি হয়নি, এরপরে কি হবে, ভ্যাকান্সি কবে দেওয়া হবে এসএসসিকে, কবে সরকার থেকে বলা হবে নিয়োগ করা হোক, তো এই বিষয়গুলো এখন বলা যাবে না। এবং এসএসসি নিজেই জানিয়েছে তাদের কিছু অনগোয়িং প্রসেস রয়েছে, কিছু রিলেটেড ইস্যু রয়েছে। এবার এই অনগোয়িং প্রসেস রিলেটেড ইস্যু বলতে গেলে একটাই বোঝায়, সেটা হচ্ছে আপার প্রাইমারি এবং কোর্ট কেস, যে 26,000 চাকরি বাতিল সুপ্রিম কোর্টের মামলা এবং আপার প্রাইমারির যে মানে নিয়োগ, সেই নিয়োগের যে ইস্যু এবং সেটা নিয়েও যে কোর্ট কেস, তো এই দুটো ইস্যুই কিন্তু আপাতত অর্থে রয়েছে। তার জন্যই কিন্তু উচ্চশ্রী পোর্টালটাকেও বন্ধ রাখা হয়েছে। এখন এর মাঝেই কি নতুন নিয়োগ শুরু করা হবে নাকি এই ইস্যুগুলো মিটিয়ে তারপরে নতুন নিয়োগ শুরু করা হবে, সেই নিয়ে কিন্তু কোনো খবর আপাতত অর্থে নেই। এটুকু খবরই ছিল, সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।